আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বিপ্লব পরবর্তী অনেক ঘটনা তো আমরা দেখছি। আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের অনেক সুশীল জন্ম নিয়েছে এই সমাজে। অত্যন্ত চতুর, অত্যন্ত ধূর্ত, অত্যন্ত চালাক লোকগুলো এই চতুরতা শুরু করেছে। তাদের চাতুর্যের, তাদের ভণ্ডামি, তাদের অপকৌশল, কৌশল যাই বলেন, সব কিছুই যেন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, ধরা পড়ছে। সম্প্রতি প্রফেসর আলী রিয়াজের সঙ্গে এক আলোচনায় সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি দাবি করেছেন ছাত্রদের পাশাপাশি তিনিও নাকি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই বক্তব্য শুনে জুলাই মাসের একটি ঘটনা সবার সঙ্গে শেয়ার করার জন্যে ফখরুল ইসলাম নামক আমাদের এক ফেসবুক ফ্রেন্ড মোটামুটি বিস্তারিত লেখার চেষ্টা করেছেন। আমার আরেক গুণী বন্ধু আমাকে এটা পাঠিয়েছেন। আমি পড়লাম এবং চিন্তা করলাম যে বিষয়টা একটু আমার বন্ধুদের জন্য সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করলে কেমন হয়। চিন্তাভাবনা করে একটু অবসরের দিন, তো আমি চাইলাম যে সেটা আমি একটু শোনাই। ঘটনা হলো 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল, তখন ওই যিনি পোস্টকারী ফখরুল ইসলাম ভাই, ওনারা জার্মানির বন শহরে একটি মানববন্ধনের ডাক দেন। স্থান নির্ধারণ করা হয় ইউরোপীয় জাতিসংঘের সদর দপ্তরের সামনে, যা ডয়েচে ভেলের প্রধান কার্যালয়ের পাশেই অবস্থিত। মানববন্ধন চলাকালীন সময় খালেদ মহিউদ্দিন সাহেব তার এক সহকর্মী সহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এই মানববন্ধনের ব্যানারটা এবং ব্যানারের যে স্লোগান, এসব তিনি দেখলেন এবং দ্রুত গতিতে পা বাড়িয়ে তিনি তার অফিসের দিকে এগিয়ে যেতে থাকেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত কয়েকজন ছাত্র জনাব খালেদ মহিউদ্দিন সাহেবকে থামিয়ে অনুরোধ করেন, ভাই মাত্র 2 মিনিট আমাদের সঙ্গে দাঁড়ান, প্রতিবাদে অংশ নিন। কিন্তু তিনি মিটিং আছে, আমার দেরি হয়ে যাবে ইত্যাদি নানান অজুহাতে সেখান থেকে দ্রুত সরে পড়েন। বন শহরে থাকা এবং তাকে ব্যক্তিগতভাবে চেনার সুবাদে আয়োজকরা যারা তাকে জানেন, তার এই আচরণে তারা খুব একটা অবাক হননি বলে লিখেছেন। কিন্তু আজ তার মুখে আন্দোলনে ভূমিকা রাখার এই দাবি শুনে সত্যি তারা বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন। আমরাও অবাক হয়েছি যে উনি কোথায় আন্দোলনে ভূমিকা রেখেছেন, কিভাবে রেখেছেন সেটা তো আমরা বুঝতে পারছি না। এই ধরনের ঘটনা ব্যক্তিগত দায়বদ্ধতার অভাব এবং সুবিধাবাদী মনোভাবের দৃষ্টান্ত হিসেবে উঠে আসে। এটি শুধু খালেদ মহিউদ্দিনের দ্বৈত চরিত্রকেই তুলে ধরে না, বরং প্রবাসে বসবাসরত কিছু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির দায়িত্বশীলতার অভাবকেও চিহ্নিত করে। একই সময়ে খালেদ মহিউদ্দিন ছাত্রনেতা বা উপদেষ্টাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করলেও নিজের উচ্চপদস্থ সাবেক বস সালমান এফ রহমান তাকে স্টুপিড বলা নির্দ্বিধায় সহ্য করেছেন। তার এই বৈপরীত্যপূর্ণ প্রশ্ন তোলে যে তার নিজের অবস্থান এবং নৈতিকতার বিষয়ে। এই ঘটনাটি বাংলাদেশের সাংবাদিকতার একটি মৌলিক সীমাবদ্ধতার প্রতিফলনও বটে। ফখরুল ইসলাম আরও লিখেন, অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা পর্যাপ্ত বিশ্লেষণধর্মী বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করতে ব্যর্থ হন। এর ফলে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক অবস্থান নিতে পারেন না। এটা অবশ্য একটা মৌলিক কথা। কেন পারেন না, কেন প্রশ্ন করতে ব্যর্থ হন, সেটা অবশ্য স্বার্থের সাথে সম্পর্কিত।
স্বার্থকে যারা ত্যাগ করতে পারে না, স্বার্থকে যারা সবসময় মেনটেন করেন নিজের স্বার্থে, পেশা ও অন্যান্য সব কিছুকে এবং জাতির প্রতি দায়বদ্ধতাকে যখন কনসিডার করে দেওয়া হয়, তখন সেই দুর্ঘটনাগুলো ঘটে। যাই হোক, আমরা এই আলোচনা এই আলোচনাটায় আমরা আসলাম। তো এইরকম যারা বর্ণচোরা আছে সমাজে, তাদের কাছ থেকে তাদেরকে বিশ্বাস করা এবং তাদের কাছ থেকে সবক নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।